আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। কিয়ামতের অন্যতম বড় আলামত হচ্ছে আখিরি জামানায় কিয়ামতের সন্নিকটবর্তী সময়ে বিশাল আকারের একটি ধোঁয়া বের হয়ে আকাশ এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গা পূরণ করে ফেলবে। এই ধোঁয়া মুমিন ব্যক্তিদেরকে সামান্য একটু সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত করে দেবে। কাফেরদের শরীরের ভিতরে প্রচণ্ডভাবে প্রবেশ করবে, ফলে তাদের শরীর ফুলে যাবে এবং শরীরের প্রতিটি ছিদ্র দিয়ে ধোঁয়া বের হবে। এটি তাদের জন্য একটি যন্ত্রণাদায়ক আযাবে পরিণত হবে। আল্লাহ তাআলা বলেন, অতএব তুমি অপেক্ষা করো সেই দিনের, যেদিন আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হবে এবং তা আচ্ছন্ন করে ফেলবে মানব জাতিকে। এটি হবে একটি যন্ত্রণাদায়ক শাস্তি। তখন তারা বলবে, হে আমাদের পালনকর্তা, আমাদের এই শাস্তি হতে মুক্তি দিন, আমরা ঈমান আনয়ন করব। তারা কি করে উপদেশ গ্রহণ করবে? তাদের কাছে তো এসেছে সুস্পষ্ট একজন রসূল। অতঃপর তারা তাকে পৃষ্ঠ প্রদর্শন করে বলেছে, সে তো শেখানো কথা বলেছে, সে তো একজন পাগল। আমি আযাব একটুখানি সরিয়ে নিচ্ছি, কিন্তু তারপরও তোমরা পূর্বের ন্যায় আচরণ করবে। সূরা দুখান 10-15 নম্বর আয়াত। মুসলিম শরীফে হুযাইফা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আগমন করলেন। আমরা তখন কিয়ামত সম্পর্কে আলোচনা করছি। তিনি বললেন, যতদিন তোমরা 10টি আলামত না দেখো ততদিন কিয়ামত হবে না। 1. ধোঁয়া, 2. দাজ্জালের আগমন, 3. দাব্বাতুল আরদ, ভূগর্ভ থেকে নির্গত অদ্ভুত এক জানোয়ারের আগমন, 4. পশ্চিম আকাশে সূর্যোদয়, 5. ঈসা ইবনে মরিয়মের আগমন, 6. ইয়াজুজ মাজুজের আবির্ভাব, 7. পূর্বে ভূমিধস, 8. পশ্চিমে ভূমিধস, 9. আরব উপদ্বীপে ভূমিধস, 10. সর্বশেষ ইয়েমেন হতে একটি আগুন বের হয়ে মানুষকে সিরিয়ার দিকে হাঁকিয়ে নেবে। মুসলিম অধ্যায় কিতাবুল ফিতান। তিনি আরো বলেন, নিশ্চয়ই তোমাদের প্রতিপালক তোমাদেরকে 3টি বিষয়ে সতর্ক করেছেন। 1. ধোঁয়া, যা মুমিনকে কেবল এক প্রকার সর্দিতে আক্রান্ত করে দেবে এবং কাফেরের শরীরের প্রতি ছিদ্র দিয়ে প্রবেশ করে প্রতিটি ছিদ্র দিয়ে বের হতে থাকবে। 2. ভূগর্ভ থেকে নির্গত অদ্ভুত এক জানোয়ারের আগমন। 3. দাজ্জালের আগমন। তাফসিরে তাবারি ইবনে কাসির। মোট কথা, কিয়ামতের সন্নিকটবর্তী সময়ে ধোঁয়ার আলামতটি বের হয়ে সমগ্র পৃথিবী ছেয়ে ফেলবে। কোরআনের আয়াত ও বিশুদ্ধ হাদিসের মাধ্যমে প্রমাণিত বিধায় তাতে বিশ্বাস করা প্রত্যেক মুমিনের উপর ওয়াজিব। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইকটি দিয়ে দেবেন এবং এর পরবর্তীতে কি বিষয়ে ভিডিও চান সেটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।